মা আমাদের শরীরের গঠন করেন আর বাবা গঠন করেন আমাদের ভবিষ্যৎ। মায়ের গর্ভে ৯ মাসের আশ্রয় আর বাবার কাঁধে চেপেছিলাম বছরের পর বছর। শুধু তার চরম ঘাম দায়িত্বের উপর ভর করেই হাঁটতে শিখেছি জীবনের পথে। মা প্রতিদিন বিনা বেতনে রান্নাঘরে কাজ করেন আর বাবা মাসের শেষ কয়েনটাও আমাদের হাসির জন্য খরচ করে দেন। তবুও ভালোবাসার প্রকাশে মা যেন রঙিন আকাশ আর বাবা হন সেই নীরব বাতাস, যার অস্তিত্ব টের পাই তখনই যখন তিনি একটু কম থাকেন। মা আমাদের প্রিয় খাবার আমার নিজের হাতেই রান্না করেন আর বাবা দোকান থেকে ঘুরে ঘুরে সেটা খুঁজে এনে দেন। কখন কি রান্না হবে, কখন কি পোলাপান খাবে, কখন কোন জিনিসটা নাই, কোন জিনিসটা সংসারে কম আছে, কোন জিনিসটা এখন কিনতে হবে, সবকিছুর দায়িত্ব কিন্তু বাবার হাতেই থাকে। মায়ের ভালোবাসা চোখে পড়ে, বাবার ভালোবাসা থাকে মাটির নিচে শিকড় হয়ে, যা না দেখলেও বোঝা যায়। তার কারণেই আমরা শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। ফোনে কথা বলার সময় প্রথমে মায়ের খোঁজ নিই। মায়ের কাঁধে কাঁদতে পারি, কিন্তু বাবা কেবল দরজার কাছে দাঁড়িয়ে থাকেন। চোখে হয়তো হাজার কথা, মুখে কোনো শব্দ নেই। সন্তান কষ্ট পেলেও তিনি কষ্ট পান, কিন্তু কষ্টের ভাষা কখনো শিখেননি তিনি। মায়ের আলমারিতে আছে রঙিন শাড়ি, বাচ্চাদের জামার আলমারি সাজানো, কিন্তু আমার বাবার আলমারিতে সেই পুরনো কিছু জামা, যা কিনতে গিয়ে তিনি নিজের নতুন কিছু চাওয়া পাওয়া ভুলে গেছেন। মায়ের গয়নার বাক্সে সোনা রূপা আর বাবার আঙুলে বিয়ের সময়ের সেই একমাত্র আংটি, যা কখনো খোলেন না, কারণ তাতেই জড়িয়ে আছে সব দায়িত্ব আর প্রতিশ্রুতি। বাবা সকালে বের হন, রোদ বৃষ্টি ক্লান্ত উপেক্ষা করে ফিরে আসেন রাতে। শুধু সন্তানদের মুখ দেখেই প্রাণ ফিরে পান। শান্ত মুখে থাকে তৃপ্তির হাসি, কারণ পরিবারের সুখটাই তার সবচেয়ে বড় অর্জন। একজন বাবা তার কষ্টের কথা কাউকে বলেন না, হাসি মুখে সব মেনে নেন। তার ভিতরের কষ্ট কাউকে বুঝতে দেন না, কিন্তু সবার কষ্ট নিবারণের জন্য তিনি ঠিকই পরিশ্রম করে যাচ্ছেন। বয়সের ভারে একদিন তিনিও ক্লান্ত হয়ে পড়েন। তখন সন্তান ভাবে মা ঘরের কাজে সাহায্য করেন, কিন্তু বাবা আর কিছুই করতে পারেন না। কেউ ভাবে না তিনিই তো একদিন সব করছিলেন। সংসার যখন ভাগাভাগি হয় তখন সবাই মাকে নিতে চায়, বাবাকে নিতে চায় না, কারণ বাবা অকর্মা, বাবা বসে থাকবে, বাবা বসে বসে খাবে, আর মা তো সংসারে বইয়ের হেল্প করবে। এই জন্য বাবাকে আর কেউ নিতে চায় না, মাকে সবাই নিতে চায়। কিন্তু এটুকু ভুলে যায় যে বাবাই কিন্তু একদিন পরিশ্রম করে পরিবারের হাল টেনেছেন, পরিবারের সবাইকে খাইয়েছেন। তো এরকম সুন্দর সুন্দর কথা এবং সামাজিক ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকেন, এবং আমার পেজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানান, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে আপনাদের মাঝে নিয়ে হাজির হতে পারি। আর সেই ভিডিও আপনাদের কেমন লাগে সবাই বলে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।